ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবীজি, আপনার উপর কোরআন নাজিল করলাম। আমার প্রাণের ভাইয়েরা, এই আয়াত দ্বারা তাফসীর কারক মুফাসসিরগণ অনেক ব্যাখ্যা করেছেন। এর একটা ব্যাখ্যা হলো, কোরআন যেদিন সর্বপ্রথম হেরায় গুহার ভিতরে নবীজির উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন সূরা আলাকের 5টা আয়াত নিয়ে অবতীর্ণ হয়, প্রথম দিন ছিল কদরের রজনী। জুড়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বুকের সাথে বুক মিলাইলেন, চাপ দিলেন, একবার, দুইবার, তিনবার, ইকরা ইকরা। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবীজি, আপনি পড়ুন আপনার রবের নামে। জুড়ে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র জিবরাইল রবের নামের পড়ার কথা বলেছে, এমনি নবীজি অনর্গল গেটার গেট একসাথে 5টি আয়াত জিবরাইলের সাথে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। যেই দিন নবীজির 40 বছর পূর্ণ হয়েছে, নবুয়ত পেয়েছেন, সর্বপ্রথম যখন কোরআনের 5টা আয়াত নাজিল হয়, তখন ছিল কদরের রজনী। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। তাফসীর কারক মুফাসসিরগণ বলেন, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, আল্লাহ কোরআনকে লাওহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। 7 আসমানের উপরে একটি বোর্ড আছে, এই বোর্ডের ভিতরে আল্লাহ কোরআনের সবগুলো আয়াত লিপিবদ্ধ করে দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের সম্পূর্ণ কপি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি বছর আগে থেকেই লাওহে মাহফুজের বোর্ডে লেখা ছিল। ওই লাওহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া প্রথম আসমানে আল্লাহ একসাথে যেই দিন নাজিল করেছে, ওই দিন ছিল লাইলাতুল কদরের রজনী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর প্রথম আসমান থেকে দাফে দাফে, সময়ে সময়ে, ঘটনার পরিপ্রেক্ষিতে 23 বছরে আল্লাহর রসুলের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। একসাথে অবতীর্ণ হয় নাই, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন সময়কে কেন্দ্র করে, বিভিন্ন মেসেজ দেওয়ার জন্য নবীজিকে আল্লাহ এই সূরা অবতীর্ণ করেছেন। এই আয়াত অবতীর্ণ হয়েছে। নামাজের বিধান এসেছে, যাকাতের বিধান এসেছে, রোজার বিধান এসেছে, রমজানের ইবাদতের বিধান এসেছে। এটা কয় বছরে? কথা কয় না, কয় বছরে? 23 বছরে। তবে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে একসাথে যেই দিন আসছে, ওই রাত্রিটা ছিল কদরের রজনী। এটা মুফাসসিরগণ বলেছেন। এই আয়াতের ব্যাখ্যা করলে সারা রাত শেষ হবে, এক আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে যাওয়ার দরকার আছে না নাই?